বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্ডার গার্ড 102তম সিপাহী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেটার মাঠ পরীক্ষার এসএমএস কিন্তু অলরেডি আপনাদের ফোনে পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি জেলার এসএমএস পাঠানো হয়েছে। আগামী 31শে মার্চ ঝালকাঠি এবং গাইবান্ধা জেলার মাঠ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে এই 102তম সিপাহী পদের মাঠে অংশগ্রহণ করতে আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো এই বিষয়টি কিন্তু অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাওয়ার। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা 102তম সিপাহী পদের মাঠ করতে যাচ্ছেন বা সামনের দিনগুলোতে করবেন, তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে দিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হবেন এবং ভাইবা পরীক্ষাতেও খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো এখন আসি, আপনারা 102তম সিপাহী পদের মাঠে অংশগ্রহণ করতে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন। তো এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখানে দেখেন, আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। আপনি একটু লক্ষ্য করবেন, দেখেন এই যে 9 নম্বর কলমে বলা আছে যে ভর্তির সময় অবশ্যই যার সঙ্গে আনতে হবে। ক, এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল অথবা প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য করতে। অর্থাৎ আপনার যদি মূল সনদপত্র থাকে সেক্ষেত্রে আপনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সনদপত্রটি সাথে করে নিয়ে যাবেন। আর যদি আপনার মূল সনদগুলো না থাকে সেক্ষেত্রে আপনি প্রভিশনাল সনদপত্র সাথে করে নিয়ে, অর্থাৎ সাময়িক যে সনদপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি যদি মাঠে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো তারপর হচ্ছে সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এইচএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পাশের প্রশংসাপত্র, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অর্থাৎ আপনি যে স্কুল থেকে এসএসসি দিয়েছেন এবং যে কলেজ থেকে এসএসসি দিয়েছেন সেখানের অধ্যক্ষ থেকে, অর্থাৎ প্রধান শিক্ষক এবং অধ্যক্ষর কাছ থেকে একটা প্রশংসাপত্র নিতে হবে এবং সেখানে আপনার স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। তারপর হচ্ছে, তো এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদেরকে যখন এসএমএস পাঠানো হবে তখন কিন্তু আপনাদেরকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনাকে মাঠ পরীক্ষার এডমিট কার্ডটি ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করে সাথে করে কিন্তু নিয়ে যেতে হবে। তো সেটা অবশ্যই একটু মাথায় রাখবেন। তো তারপর হচ্ছে 3 নম্বর, অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে। অর্থাৎ আপনি আপনার যে এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে আপনি অভিভাবকের একটি সম্মতিপত্র নিয়ে যাবেন, সেখানে অবশ্যই চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে এবং সত্যায়িত করা থাকতে হবে। তারপর 4 নম্বর, ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর অর্থাৎ আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর, প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্তৃক একটা চারিত্রিক সনদপত্র আপনাকে কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, মূল কপিও নিয়ে যেতে হবে এবং ফটোকপিটাও কিছু সাথে করে নিয়ে যেতে হবে। তো তারপর হচ্ছে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত লেবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। তো 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান অর্থাৎ আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার দ্বারা সত্যায়িত করে নিতে হবে এবং 10 কপি সত্যায়িত ব্যতীত নেবেন। অর্থাৎ আপনার নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত প্রিন্টকৃত, অর্থাৎ ল্যাব থেকে কিন্তু আপনাকে এই 11 কপি ছবি প্রিন্ট করতে হবে। এটা যে কোনো কম্পিউটার, সাধারণ কম্পিউটার দোকান থেকে আপনি যদি বের করে নেন সেক্ষেত্রে কিন্তু হবে না, এটা অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। আপনি 11 কপি ছবি প্রিন্ট করার পর অবশ্যই 1 কপি ছবি চেয়ারম্যানের কাছ থেকে সত্যায়িত করে নেবেন এবং বাকি 10 কপি ছবি সত্যায়িত ছাড়া সঙ্গে করে নিয়ে মাঠে উপস্থিত হবেন। তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, অর্থাৎ আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের কাছ থেকে, আর আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে পৌরসভা চেয়ারম্যানের কাছ থেকে এই অবিবাহিত সনদপত্রটি নিয়ে যাবেন। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি অবশ্যই মূল কপি নিয়ে যাবেন এবং অবশ্যই ফটোকপি করে প্রথম শ্রেণীর গ্রাজুয়েটেড কর্মকর্তা অথবা আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে তার কাছে সত্যায়িত করে নিয়ে যাবেন। তো তারপর হচ্ছে আমি যেটা বললাম একটু আগে, আপনাদেরকে যখন এসএমএসটি পাঠানো হবে অর্থাৎ মাঠ পরীক্ষার তারিখ যখন আপনার এসএমএস এ পাঠানো হবে তখন সেখানে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু joinborderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে অবশ্যই কিন্তু আপনাকে পরীক্ষার দিন
সাথে করে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারপর হচ্ছে যারা বিভিন্ন কোটার রয়েছেন, যেমন যারা পোষ্য কোটা রয়েছেন বা মুক্তিযুদ্ধ কোটা রয়েছেন, তাদের ক্ষেত্রে আরো বেশ কিছু কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে, সেগুলো আপনারা একটু নিয়োগপত্র থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।